হিন্দু ধর্ম সনাতন ধর্ম বিকশিত। বিষ্ণু সংহিতা বলছে নিষেকাদি শ্মশানন্ত বরণীয় কার্য সিদ্ধতে, বলছে যেদিন সন্তান তার গর্ভদান হবে, মা আর পিতা উভয় মিলন হবে, সেটা হবে শাস্ত্র অনুযায়ী, এবং শেষে যেদিন তাকে চিতায় রাখবে ওইটাও হবে শাস্ত্র অনুযায়ী। শেষের চিতায় যখন রাখি ব্রাহ্মণকে নিয়ে ঠিকই আমরা চিতায় রাখি, শাস্ত্র মেনে চলি। কিন্তু বলেন তো, যেদিন সন্তান গর্ভদানের জন্য একজন নারী একজন পুরুষ প্রথম মিলন হয়, সেদিন কেউ শাস্ত্র মেনে চলে? নিজের মন খেয়াল খুশি মতো করে। মহাজনেরা বলছে যদি শাস্ত্র মানে তাহলে নর, আর যদি নিজের খেয়াল খুশি মতো চলে তাহলে সে হচ্ছে বানর। কাউকে মানে না, যেদিকে মন যায় সেদিকে যায়, যা করার ইচ্ছা তাই করে। এই জানতে হবে সংস্কারগুলির মধ্যে প্রথম সংস্কার হচ্ছে গর্ভাধান, তারপরে হচ্ছে কি পুংসবন। আমরা যদি গর্ভ অবস্থায় এই দুইটি সংস্কার করতে পারি শাস্ত্র সিদ্ধান্ত মেনে, তাহলে শাস্ত্র বলছে, ভগবান কৃষ্ণ বলছে, ওই গর্ভে সত্যি সত্যি দেবস্বরূপ সন্তান, যুধিষ্ঠিরের মতো ধার্মিক সন্তান, ভীমের মতো বলশালী, অর্জুনের মতো তেজস্বী এবং নকুল সহদেবের মতো শান্তিপ্রিয় সন্তান জন্মগ্রহণ করবে। জয় রাধা কৃষ্ণ। কিন্তু আমরা তো এটা মেনে চলি না, আমরা তো শাস্ত্র জানিও না। আমি আরেকটু বাইরে গিয়ে আলোচনা করতে চাচ্ছি। যাজ্ঞবল্ক্য সংহিতার প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোকে বলছে, আমরা জানিও না শাস্ত্র কি জিনিস। একটা হঠাৎ বই পাবো, মনে করবো এটা শাস্ত্র। কান্তজীবনের অনেক বইয়ের দোকান এসেছে, সব বই শাস্ত্র নয়। আমাদের যাজ্ঞবল্ক্য সংহিতা বলছে কি, পুরাণ ন্যায় মীমাংসা ধর্ম শাস্ত্রাঙ্গ বিস্তৃতা বেদা ইস্তানানি বিদ্যানন্ত ধর্মস্য চতুর্দশ। ধর্ম এই 14 জায়গায় আছে, 14টা শাস্ত্রে কি বলছে, পুরাণ ন্যায় মীমাংসা ধর্ম শাস্ত্রাঙ্গ বিস্তৃতা বেদা ইস্তানানি বিদ্যানাম ধর্মস্য চতুর্দশ। বলছে 4টা বেদ হচ্ছে আমাদের শাস্ত্র, 6টা বেদাঙ্গ হচ্ছে আমাদের শাস্ত্র, 18টা পুরাণ 18টা উপপুরাণ মিলে একটা শাস্ত্র, ন্যায় একটা শাস্ত্র, মীমাংসা একটা শাস্ত্র, এবং এই 20টি সংহিতা আছে আমাদের। এই সংহিতাগুলি হচ্ছে শাস্ত্র। এই শাস্ত্রগুলি মেনে চলার জন্য ভগবান কৃষ্ণ এই অধ্যায়ের শেষে অর্জুনকে নির্দেশ দিলেন। শাস্ত্র মেনে চলা তো দূরের কথা, আমরা তো শাস্ত্রটাই চিনি না, আমরা তো শাস্ত্রটাই জানি না। যার কারণে কি হয়, অশাস্ত্রবিহিত কর্ম করতে গিয়ে আমরা কোনো কাজে আর সিদ্ধি লাভ করতে পারি না। স্বয়ং ভগবান কৃষ্ণ বাদুল স্মৃতিতে বলছে, শ্রুতি স্মৃতি মম অজ্ঞা ইয়স্তা মূলঙ্গ বর্ততে আজ্ঞা সেদি মনোগ্রহী মত ভক্ত অধীন কোনাচন। বলছে এই শ্রুতি হচ্ছে বেদ, স্মৃতি হচ্ছে সংহিতা, এগুলো আমার বিধান, আমি করেছি, এগুলো আমার বিধান। ভগবান বলছে যে ব্যক্তি এগুলো উল্লঙ্ঘন করে মেনে চলে না, ও কখনো আমার ভক্ত হতে পারে না, সে মমদ্রোহী, মানে আমার শত্রু, এবং সে কখনো বৈষ্ণব হতে পারে না, কখনো বৈষ্ণব হতে পারে না। তাই বৈষ্ণব হতে চান আর যা হতে চান, অবশ্যই আপনাকে শাস্ত্র সিদ্ধান্ত মেনে এই নিয়মগুলি পালন করতে হবে। এবার আসি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায় পাঠ করতে গেলে আমার প্রথম একটি কবিতার কথা মনে পড়ে, কি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ হতেই সুরাসুর, এই মানুষই হচ্ছে দেবতা, এই মানুষই হচ্ছে অসুর, এই মানুষই বাপ, এই মানুষই ভাল্লুক, এই মানুষই সর্ব উৎকৃষ্ট, এই মানুষই হচ্ছে সর্বনিকৃষ্ট। মানুষে ভগবান, মানুষই ভগবান হইতে পারে। জয় রাধা কৃষ্ণ প্রতিফলন হয়ে গেল, মানুষই ভগবান হইতে পারে। দেখেন ভগবানের কথা একটু বলে বলি। নকুল কুমার বিশ্বাস তিনি বলেছেন, কে বলে বাংলাদেশে নাই কোনো গাধা, একটু ভালো করে তাকালে কালোতে চোখের ভাঙা, বাবা মাকে দেয় না খেতে বউয়ের কোথায় নাচে, এইরকম কত গাধা এখনো বাংলাদেশে আছে। বলে তো আছে কি নাই? যে বাবা মাকে খাইতে দেয় না, অথচ প্রতি মাসে কান্তজি মন্দিরে আসে, যে বাবা মাকে দেখে না পুষে না, কিন্তু একাদশী ব্রত করে গলায় তুলসী মালা করে, ওটা গাধা করার কি হতে পারে?
বলেছেন কৃষ্ণ। তিনি আরো বলেছেন, বাঘ ভাল্লুক জানোয়ার শুধু হয় না চারি পায়ে, মানুষের মাঝে কত জানোয়ার যে আছে লুকাইয়ে। যদি লুকাইয়ে না থাকে তাহলে 4 বছরের শিশু কখনো ধর্ষণ হয়? কখনো ধর্ষণ হয়? এটা কার কাজ? মানুষের কাজ? নিশ্চয় সেটা মানুষ নয়, সেটি হচ্ছে জানোয়ার, সেটি জানোয়ার। এই জন্য আমরা মানুষ আছি, আমরা দেবতাও হতে পারবো, আমরা মানুষ আছি হীন কর্মের প্রভাবে আমরা আবার নিচু জনিতে অর্থাৎ অসুরেও পরিণত হতে পারবো। এই মানুষ হওয়ার জন্য আমাদের 5টা জিনিসের প্রয়োজন: অহিংসা, সত্যম, অস্তেয়, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ। একদিন উপনিষদের উদাহরণ আপনাদের দেই। একদিন মানুষ, দেবতা এবং অসুর এই 3 জনেই গেলেন ভগবান প্রজাপতি ব্রহ্মার কাছে, গিয়ে জিজ্ঞাসা করছে আমাদের ধর্ম কি। যখন দেবগণ গেলেন প্রজাপতি ব্রহ্মার কাছে, আমার ধর্ম কি? ভগবান বললেন দ। বলতে আমরা বাংলা বর্ণমালা যেটাকে হাটুয়া ভাঙা দ বলি, বলছে দ। এবার জিজ্ঞাসা করলেন, আমি যে দ বললাম, দতে তোমরা কি বুঝলে? বলছে দতে হচ্ছে দমন করো, দমন করো। যদি দেবতা হতে চাও তোমাকে দমন করতে হবে। কি? ওই যে আমার সুজনদা গান গেয়ে গেল, আগে ইন্দ্রিয় দমন করো রে মন। এই ইন্দ্রিয়গুলিকে দমন করো, তার গ্রোথ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, এগুলোকে দমন করো। এই ত্রিবিধম নরকস্য দারণ নাশন আত্মনা কাম ও ক্রোধ লব তস্মাৎ ত্রয়ং ত্যজেৎ। বলছে 3টি হচ্ছে নরকের দ্বার, এগুলোকে দমন করো। যদি দেবতা হতে চাই তাহলে এই 3টিকে দমন করতে হবে।